أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিচারণ করা হচ্ছিল গত সপ্তাহের পূর্বের খুতবার কথা। তাতে সুরাকার উল্লেখ করা হয়েছিল যে সেও পুরস্কারের লালসায় মহানবীকে পাকড়াও করার সংকল্প নিয়ে বের হয়েছিল, কিন্তু ঐশী তাকদীর তার সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তখন সে মহানবীর কাছে নিবেদন এবং আবেদন করে যে রাজত্ব যখন আপনার হাতে আসবে তখন যেন আমাকে নিরাপত্তা প্রদান করা হয়। আর এই মর্মে সে একটি নিরাপত্তা পত্র লিখিয়ে নেয়। এ সম্পর্কিত কতিপয় রওয়ায়েত রয়েছে। একটি রওয়ায়েত অনুযায়ী তার ফিরে আসার সময় মহানবী তাকে সম্বোধন করে বলেছিলেন, হে সুরাকা, তোমার অবস্থা কত ঈর্ষণীয় হবে যখন পারস্য সম্রাটের কঙ্কন তোমার হাতে থাকবে। সুরাকা আশ্চর্য হয়ে পেছনে ফিরে তাকায় এবং বলে, কিসরা বিন হুরমুজ? তিনি বলেন, হ্যাঁ, সেই কিসরা বিন হুরমুজ। অতএব হযরত ওমরের খেলাফতকালে কিসরার কঙ্কন এবং তার মুকুট ও কোমরবন্ধনী যখন আনা হয়, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকাকে ডাকেন এবং বলেন, তোমার হাত এগিয়ে দাও। তিনি তাকে কঙ্কন পরিয়ে দেন এবং বলেন, বলো, সকল প্রশংসা আল্লাহর, যিনি কিসরা বিন হুরমুজ থেকে এই উভয়টি ছিনিয়ে আমাদের দান করেছেন। এটিও উল্লেখ পাওয়া যায় যে হিজরতের সফরের সময় নয়, বরং যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইন এবং তায়েফ থেকে ফিরে আসছিলেন, তখন সুরাকা বিন মালিক জিরানা নামক স্থানে ইসলাম গ্রহণ করেন। জিরানা মক্কা ও তায়েফের পথে মক্কার নিকটবর্তী একটি কূপের নাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাকাকে বলেন, তোমার অবস্থা তখন কেমন হবে যখন তুমি কিসরার কঙ্কন পরিধান করবে? এই সম্পর্কে সিরাত খাতামান নবীন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে সামান্য দূরে যেতেই হযরত আবু বকর দেখেন এক ব্যক্তি ঘোড়া হাঁকিয়ে তাদের পিছু ধাওয়া করছে। এতে হযরত আবু বকর বিচলিত কণ্ঠে বলেন যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ একজন আমাদের পিছু ধাওয়া করছে। তিনি বলেন, কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। উক্ত পশ্চাৎধাবনকারী ছিল সুরাকা বিন মালিক, যে নিজের পশ্চাৎধাবনের ঘটনা নিজের ভাষায় এভাবে বর্ণনা করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বেরিয়ে পড়েন, তখন কুরাইশ কাফেররা এই ঘোষণা করে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আবু বকরকে জীবিত বা মৃত ধরে আনবে, তাকে এ পরিমাণ বা এত পরিমাণ পুরস্কার দেয়া হবে। আর এই ঘোষণার কথা তারা নিজেদের
বার্তাবাহকদের মাধ্যমে আমাদেরকে অবগত করে। সুরাকা বলে, এরপর একদিন আমি আমার গোত্র বনু মুদলেজের একটি সভায় বসেছিলাম। এমন সময় কুরাইশদের সেসব বার্তাবাহক ব্যক্তির মাঝে এক ব্যক্তি আমাদের কাছে আসে আর আমাকে সম্বোধন করে বলে যে আমি এখনই উপকূলীয় অঞ্চলে দূর থেকে কতিপয় চেহারা দেখেছি। আমার মনে হয় তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী হবেন। সুরাকা বলে, আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি যে অবশ্যই তারাই হবে। এরপর হযরত মির্জা বশির আহমদ সাহেব সেই বর্ণনায় তুলে ধরেছেন যা সুরাকার পশ্চাৎ ধাবনের সময় তার বিরুদ্ধে লটারি বের হওয়া আর তার ঘোড়ার পা বালুতে দেবে যাওয়া সম্পর্কে বর্ণিত হয়েছে। যাই হোক, সুরাকা বলে, আমার সাথে সংঘটিত ঘটনার কারণে আমি অনুধাবন করতে পেরেছিলাম যে ব্যক্তির বৃহস্পতি এখন তুঙ্গে রয়েছে আর অবশেষে মহানবী বিজয়ী হবেন। কাজেই মীমাংসার সুরে আমি তাকে বলি, আপনার যাতে আপনাকে হত্যা করার কিংবা ধরে আনার এই পরিমাণ পুরস্কার নির্ধারণ করেছে আর মানুষ আপনার সম্পর্কে এই পরিকল্পনা করছে, আর আমিও এই সংকল্প নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু এখন ফিরে যাচ্ছি। এরপর সুরাকার অবশিষ্ট বৃত্তান্ত রয়েছে। সুরাকার কঙ্কন পরিধান সংক্রান্ত ভবিষ্যৎবাণীর উল্লেখ করে হযরত মির্জা বশির আহমদ সাহেব এভাবে লিখেছেন যে সুরাকা যখন ফিরে যেতে উদ্যত হয় তখন তিনি সাল্লাল্লাহু তাকে বলেন, হে সুরাকা, তোমার অবস্থা কত ঈর্ষণীয় হবে যখন তোমার হাতে কিসরা বা পারস্য সম্রাটের কঙ্কন থাকবে। সুরাকা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, কিসরা বিন হরমুজ অর্থাৎ ইরানের বাদশাহ? তিনি সাল্লাল্লাহু বলেন, হ্যাঁ। সুরাকা বিস্ময়ে ভীত হয়ে যায়, কোথায় আরবের মুরুর এক বেদুইন আর কোথায় পারস্য সম্রাটের কঙ্কন। কিন্তু খোদার অপার লীলা দেখুন, হযরত ওমরের যুগে যখন ইরান বিজিত হয় আর গনিমতের মাল হিসেবে পারস্য সম্রাটের ধনভাণ্ডার মুসলমানদের হস্তগত হয়, তখন যুদ্ধলব্ধ সম্পদের সাথে কিসরার কঙ্কনও মদিনায় আসে। হযরত ওমর সুরাকাকে ডাকেন, যিনি মক্কা বিজয়ের পর মুসলমান হয়ে গিয়েছিলেন, আর নিজের সামনে তার হাতে কিসরার কঙ্কন পরান, যা অত্যন্ত মূল্যবান মনে মুক্তা খচিত ছিল। হযরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার উল্লেখ করে এভাবে বলেন, তারা অর্থাৎ মক্কার লোকেরা ঘোষণা করে যে যেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আবু বকরকে জীবিত বা মৃত নিয়ে আসবে, তাকে পুরস্কার স্বরূপ 100 উটনি প্রদান করা হবে। আর এই পুরস্কার ঘোষণার সংবাদ মক্কার চতুর্পাশের গোত্রগুলোতে প্রেরণ করা হয়। তখন এক বেদুইন নেতা সুরাকা বিন মালিক উক্ত পুরস্কারের লোভে তার পিছু ধাওয়া করে। খুঁজতে খুঁজতে সে মদিনার পথে গিয়ে তার দেখা পায়। সে যখন দুটো উটনি এবং তাদের আরোহীদের দেখতে পায় আর বুঝতে পারে যে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী, তখন সে নিজের ঘোড়া তাদের পেছনে ছোটাতে থাকে। এরপর তিনি পুরো ঘটনা বিবৃত করেন, অর্থাৎ সুরাকার ঘোড়ার হোঁচট খেয়ে পড়ে যাওয়া এবং লটারি করার ইত্যাদি ইত্যাদি। এরপর সুরাকা বলে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম গাম্ভীর্যের সাথে নিজের উটনিতে চড়ে এগিয়ে যাচ্ছিলেন। তিনি পেছন ফিরে আমাকে দেখেননি, কিন্তু আবু বকর মহানবীর কোনো ক্ষতি না হয় এই আশঙ্কায় বারবার মুখ ঘুরিয়ে আমাকে দেখছিলেন। এই পশ্চাৎধাবনের ঘটনাচারিত বর্ণনা করার পর হযরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন যে সুরাকা যখন ফিরে যেতে উদ্যত হয় তখন তৎক্ষণাৎ আল্লাহ তাআলা অদৃশ্য হতে সুরাকার ভবিষ্যতের অবস্থা তার কাছে প্রকাশ করেন, আর সে অনুসারে তিনি সুরাকাকে বলেন যে, সুরাকা, তখন তোমার অবস্থা কতই ঈর্ষণীয় হবে যখন তোমার হাতে পারস্য সম্রাটের কঙ্কন শোভা পাবে। সুরাকা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, কিসরা বিন হরমুজ অর্থাৎ আপনি ইরানের বাদশার কঙ্কনের কথা বলছেন? তিনি বলেন, হ্যাঁ।
তার এই ভবিষ্যৎবাণী 16-17 বছর পরে গিয়ে অক্ষরে অক্ষরে পূর্ণতা লাভ করে। সুরাকা মুসলমান হয়ে মদিনায় চলে আসে। মহানবীর তিরোধানের পর প্রথমে হযরত আবু বকর, এরপর হযরত ওমর খলিফা হন। ইসলামের ক্রমবর্ধমান মহিমা বা বিস্তৃতি দেখে ইরানিরা মুসলমানদের উপর ক্রমাগত আক্রমণ করতে থাকে, কিন্তু ইসলামকে পদপিষ্ট করার পরিবর্তে তারা নিজেরাই ইসলামের মোকাবেলায় পরাহত হয়। পারস্য সম্রাটের রাজধানী ইসলামী সেনাবাহিনীর অশ্বের পদাঘাতে পিষ্ট হয় আর ইরানের ধনভাণ্ডার মুসলমানদের করতলগত হয়। ইরানি সাম্রাজ্যের যেসব সম্পদ ইসলামী সেনাদলের হস্তগত হয় তাতে সেই কঙ্কনগুলোও ছিল যা ইরানি রীতি অনুসারে ইরান সম্রাট সিংহাসনে আরোহণের সময় পরিধান করত। সুরাকা মুসলমান হওয়ার পর নিজের এই ঘটনাটি, যা মহানবীর হিজরতকালে তার সাথে সংঘটিত হয়, অত্যন্ত গর্বের সাথে মুসলমানদেরকে শোনাতো। আর মুসলমানরা কথা জানতো যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্বোধন করে বলেছিলেন যে, হে সুরাকা, তখন তোমার অবস্থা কি হবে যখন কেসরার কঙ্কন তোমার হাতে শোভা পাবে? হযরত ওমরের সামনে যখন গনিমতের মাল তথা যুদ্ধলব্ধ সম্পদ উপস্থিত করা হয় এবং তিনি সেগুলোর মাঝে কেসরার কঙ্কন লক্ষ্য করেন, তখন পুরো চিত্র তার চোখের সামনে ভেসে ওঠে। অর্থাৎ সেই দুর্বলতা এবং সহায় সম্বলহীনতার সময় যখন খোদার রসুলকে মাতৃভূমি ত্যাগ করে মদিনায় আসতে হয়েছিল, সেই সুরাকা এবং অন্যদের তার পেছনে এই জন্য ঘোড়া নিয়ে ছোটা যে তাকে হত্যা করে বা জীবিত অবস্থায় যে কোনো রূপে মক্কাভাসীদের কাছে পৌঁছে দিলে তারা শত উটনের মালিক হয়ে যাবে। আর এমন সময় সুরাকাকে মহানবীর কথা বলা যে, হে সুরাকা, তখন তোমার অবস্থা কত ঈর্ষণীয় হবে যখন কিসরার কঙ্কন তোমার হাতে থাকবে। এটি কত বিরাট ভবিষ্যৎবাণী ছিল, কি নির্মূল গায়েব তথা অদৃশ্যের সংবাদ ছিল। নিজের সামনে কেসরার কঙ্কন পরে থাকতে দেখলে হযরত ওমরের চোখের সামনে খোদা তাআলার কুদরত বা মহিমা ভেসে ওঠে। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, সুরাকাকে ডাকো। সুরাকাকে ডাকা হলে হযরত ওমর তাকে কেসরার কঙ্কন নিজ হাতে পরার আদেশ দেন। সুরাকা বলেন, হে হে আল্লাহর রসুলের খলিফা, স্বর্ণ পরিধান করা তো মুসলমান পুরুষদের জন্য নিষিদ্ধ। হযরত ওমর বলেন, হ্যাঁ নিষিদ্ধ, কিন্তু এমন উপলক্ষে নয়। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার হাতে সোনার কঙ্কন পরিহিত অবস্থায় দেখিয়েছিলেন। হয় তুমি এই কঙ্কন পরবে অথবা আমি তোমাকে শাস্তি দেব। সুরাকার আপত্তি কেবল শরীয়তের কারণে ছিল, অন্যথায় তিনি নিজেও মহানবীর এই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে দেখার আকাঙ্ক্ষী ছিলেন। সুরাকা সেই কঙ্কন নিজের হাতে পরে নেয় এবং মুসলমানরা এই মহান ভবিষ্যৎবাণী স্বচক্ষে পূর্ণ হতে দেখেছে। এরপর বর্ণিত হয়েছে যে ফিরে আসার সময় একটি কাফেলা, যেটিকে কুরাইশী তার সন্ধানে পাঠিয়েছিল, সুরাকাকে তার সম্পর্কে অর্থাৎ মহানবীর সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সুরাকা শুধু এটি নয় যে মহানবীর সম্পর্কে তাদেরকে কিছুই বলেনি, বরং এমনভাবে কথা বলে যার ফলে পশ্চাৎধাবনকারীরা ফিরে যায়। হিজরতের এই সফরে উম্মে মাবাদের একটি ঘটনার বর্ণনা পাওয়া যায়। হিজরতের এই সফরে একটি তাঁবুর পাশ দিয়ে যাওয়ার সময় পাথেয়ের সন্ধানে মহানবীর এই কাফেলা যাত্রা বেরোতে দেয়। এটি ছিল উম্মে মাবাদের তাঁবু। তার পূর্ণ নাম ছিল আতেকা বিনতে খালিদ। তিনি খোজা গোত্রের বনু কাব শাখার সদস্য ছিলেন। তিনি হজরত হুবাইশ বিন খালেদের বোন ছিলেন, যিনি সাহাবি হওয়ার এবং হাদিস বর্ণনা করার সম্মান লাভ করেছিলেন। উম্মে মাবাদের স্বামীর নাম ছিল আবু মাবাদ। বলা হয়ে থাকে তিনিও মহানবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন। আবু মাবাদের নাম জানা নেই। উম্মে মাবাদের তাবু কোদায়েদ নামক স্থানে ছিল। কোদায়েদ মক্কার অদূরে অবস্থিত একটি উপশহরের নাম, যা রাবেক থেকে কয়েক মাইল দূরে অবস্থিত। এখানে প্রসিদ্ধ প্রতিমা মনাতের মূর্তি সংস্থাপিত ছিল। মদিনাবাসীরা এর উপাসনা করত।
উম্মে মাবাদ ছিলেন একজন সাহসী এবং দৃঢ়চেতা নারী। তিনি তার তাঁবুর প্রাঙ্গণে বসে থাকতেন আর সেই পথের পথিকদের আতিথেয়তা করতেন। তিনি ও তার সঙ্গী সাথীরা তার কাছে মাংস ও খেজুর সম্পর্কে জিজ্ঞেস করেন যেন তার কাছ থেকে তা ক্রয় করতে পারেন, কিন্তু তার কাছে এগুলোর কিছুই ছিল না। তখন উম্মে মাবাদের গোত্র অভাবগ্রস্ত দুর্ভিক্ষ কবলিত ছিল। উম্মে মাবাদ বলেন, আমাদের কাছে যদি কিছু থাকতো তাহলে আমরা তোমাদের কাছ থেকে তা লুকিয়ে রাখতাম না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাঁবুর কোণায় একটি ছাগল দেখতে পান। তিনি জিজ্ঞেস করেন যে উম্মে মাবাদ, এই বকরিটির কি হয়েছে? তিনি বলেন যে এটি এমন এক ছাগল যাকে দুর্বলতা নিজ পাল থেকে দূরে রেখেছে, অর্থাৎ এর মাঝে এতটুকু শক্তিও নেই যে সে পালের সাথে বের যাবে। তিনি জিজ্ঞেস করেন এর ওলানে কি দুধ আছে? তিনি বলেন এটি তার চেয়ে অনেক বেশি দুর্বল, এর দুধ দেওয়া সম্ভব নয়। তিনি জিজ্ঞেস করেন তুমি কি আমাকে এর দুধ দহন করার অনুমতি দেবে? তিনি বলেন আপনি যদি এর ওলানে দুধ দেখতে পান তাহলে নিঃসংকোচে দুধ দহন করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেই বকরিটি আনিয়ে এনেন এবং সেটির ওলানে হাত বোলানার মহাপ্রতাপান্বিত ও সম্মানিত আল্লাহর নাম উচ্চারণ করেন এবং উম্মে মাবাদের জন্য তার বকরির মাঝে কল্যাণের দোয়া করেন। বকরিটি তার সামনে নীরবে দাঁড়িয়ে যায় এবং সেটি অনেক দুধ দেয় আর জাবর কাটা আরম্ভ করে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্র চেয়ে পাঠান যাতে এক জামাতকে পরিতৃপ্ত করার মতো দুধ রাখা সম্ভব। সেটিতে তিনি এতটা দুধ দহন করেন যে ফেনা পাত্রের উপর পর্যন্ত উঠে আসে। এরপর উম্মে মাবাদকে পান করান, তিনি পেট ভরে পান করেন। এরপর তিনি ইসলাম নিজ সাথী সঙ্গীদেরকে পান করান, তাদেরও পেট ভরে যায়। তাদের সবার শেষে তিনি ইসলাম নিজে পান করেন আর বলেন জাতিকে যে পান করায় সে সবার শেষে পান করে। এরপর কিছুটা বিরতি দিয়ে তিনি ইসলাম সেই পাত্রে পুনরায় দুধ দহন করেন। সেটি ভরে যাওয়ার পর পেয়ালা উম্মে মাবাদের কাছে রেখে দেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বকরিটি ক্রয় করে সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। লেখা আছে যে একদিকে মহানবী এবং তাঁর নিবেদিত প্রাণ সফর সঙ্গী হযরত আবু বকর ঐশী সাহায্য সমর্থনে, এক কথায় সুরক্ষাকারী ফেরেশতাদের সাহচর্যে সফররত ছিলেন। আর অন্যদিকে মক্কাবাসী যেন তখনও পরাজয় মেনে নেয়নি, তারাও অনবরত তার পশ্চাৎধাবনরত ছিল। কুরাইশের পক্ষ থেকে পশ্চাৎধাবনকারী একটি দল মহানবীর সন্ধান করতে করতে উম্মে মাবাদের তাঁবু পর্যন্ত পৌঁছে যায়। তারা নিজেদের বাহন থেকে অবতরণ করতেই মহানবীর বিষয়ে জিজ্ঞাসা করা আরম্ভ করে। উম্মে মাবাদ ঘটনা কিছুটা আঁচ করতে পারেন এবং বলেন তোমরা এমন বিষয় জিজ্ঞেস করছো যা আমি কখনো পূর্বে শুনিনি, আর তোমরা কি চাচ্ছ তাও আমি বুঝতে পারছি না। তারা যখন কিছুটা কঠোর ভাষায় তার কাছে প্রশ্ন করা আরম্ভ করলো তখন সেই অভিজ্ঞ নারী বলেন তোমরা যদি এখনই এখান থেকে দূর না হও তাহলে আমি চিৎকার করে আমার গোত্রের লোকদের ডাকবো। তারা এই ভদ্র মহিলার মান মর্যাদার বিষয়ে অবগত ছিল, তাই সেখান থেকে ফিরে যাওয়ার মাঝেই মঙ্গল মনে করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথিমধ্যে থাকা অবস্থায় হযরত জুবাইরের সাথে সাক্ষাৎ হয়। তিনি মুসলমানদের একটি কাফেলার সাথে সিরিয়া থেকে বাণিজ্য শেষে ফিরে আসছিলেন। হযরত জুবাইর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকরকে সাদা পোশাক পরিধান করান। এই সাক্ষাতের উল্লেখ করতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, পথিমধ্যে জুবাইর বিনুল আওয়ামের সাথে কাফেলার সাক্ষাৎ হয়, যিনি সিরিয়া থেকে বাণিজ্য শেষে মুসলমানদের ক্ষুদ্র একটি দলের সাথে মক্কায় ফিরে যাচ্ছিলেন। জুবাইর এক জোড়া শুভ্র কাপড় মহানবীকে এবং এক জোড়া হযরত আবু বকরকে উপঢৌকন স্বরূপ প্রদান করেন আর বলেন আমিও মক্কা হয়ে অতি শীঘ্র মদিনায় এসে আপনাদের সাথে মিলিত হব। এরপর বুখারীর একটি রওয়ায়াতে বর্ণিত হয়েছে হিজরতের সেই সফরে কখনো এমনও হয়েছে যে পথ চলতে চলতে অন্য বেশ কয়েকটি কাফেলার লোকেরা যারা হযরত আবু বকরকে তার অধিকাংশ বাণিজ্যিক সফরের কারণে
সেসব স্থানে দেখেছিল জিজ্ঞাসা করতো যে আপনার সাথে ইনি কে? উত্তরে তিনি বলতেন ইনি আমার পথ প্রদর্শক। হাজার রাজুল ইয়াহদিনিস সাবিল, অর্থাৎ এই ব্যক্তি আমাকে পথের দিশা দিয়ে থাকেন। মানুষ মনে করতো তিনি গাইড, কিন্তু হযরত আবু বকর তার মাধ্যমে যে হেদায়েত পেতেন সেই দিকে ইঙ্গিত করেন। এই সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী হওয়ার কারণে রাস্তা দিয়ে বারবার আসা যাওয়া করতেন। এই কারণে অধিকাংশ মানুষ তাকে চিনত, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত না। তাই তারা হযরত আবু বকরকে জিজ্ঞেস করত যে তোমার সামনের লোকটিকে? হযরত আবু বকর বলতেন হাজা ইয়াহদিনিস সাবিল, অর্থাৎ তিনি আমার পথ প্রদর্শক। তারা মনে করত সম্ভবত ইনি কোনো গাইড হবেন বা দলিল। হযরত আবু বকর যাকে পথ দেখানোর জন্য সাথে নিয়ে এসেছেন, কিন্তু হযরত আবু বকরের কথার অর্থ ছিল ভিন্ন। চূড়ান্ত গন্তব্যস্থলে পৌঁছানোর বিষয়ে বর্ণিত হয়েছে যে 8 দিন সফর করার পর আল্লাহর কৃপায় অবশেষে সোমবার তিনি মদিনার পথে কুবায় গিয়ে পৌঁছেন। হাদিসে বর্ণিত হয়েছে তিনি ইসলাম সোমবার জন্মগ্রহণ করেন, সোমবার তিনি মক্কা থেকে যাত্রা আরম্ভ করেন, সোমবারই তিনি মদিনায় পৌঁছান এবং সোমবার তার ইন্তেকাল হয়। কুবা একটি কুয়ার নাম, যে কারণে গোটা বসতি কুবা নামে প্রসিদ্ধি লাভ করে। এইখানে আনসারদের বনু আমর বিন আওফ গোত্রের বসতি ছিল। মদিনা থেকে এই বসতি ছিল 2 মাইল দূরত্বে অবস্থিত। অনেকের মতে মদিনা থেকে কুবার দূরত্ব ছিল 3 মাইল। একে আলিয়াও বলা হয়। মদিনার মুসলমানরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে যাত্রার সংবাদ পেয়ে প্রতিদিন সকালে হাররা পর্যন্ত যেত এবং তার জন্য অপেক্ষা করত। মদিনা দুটি হাররার মধ্যবর্তী স্থানে অবস্থিত। হাররা বলা হয় কালো কঙ্করময় ভূমিকে। মদিনার পূর্ব দিকে হাররাতুল ওয়াকিম অবস্থিত, যেটিকে হাররা বনু কুরাইজা বলা হয়ে থাকে। আর দ্বিতীয়টি হলো হাররাতুল ওয়াবরা, যা মদিনার পশ্চিমে 3 মাইল দূরে অবস্থিত। দুপুরের খরতাপ তাদেরকে ফিরিয়ে আনত। তারা সকালে যেত, অপেক্ষা করত এবং দুপুরে ফিরে আসত। একদিন বেশ কিছুক্ষণ অপেক্ষার পর মদিনাবাসী ফিরে আসে। তারা যখন ঘরে ফিরে আসে তখন এক ইহুদি কোনো কাজের জন্য নিজের দুর্গসমূহের একটিতে আরোহণ করে এরপর সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের দেখতে পায়, যারা শুভ্র পোশাক পরিহিত ছিলেন। তাদের উপর থেকে ক্রমশ মরীচিকা বিদূরীভূত হচ্ছিল। সেই ইহুদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি এবং উচ্চস্বরে চিৎকার করে বলে যে, হে আরবরা, তোমাদের সেই সর্দার আসছেন যার অপেক্ষা তোমরা করছো। মুসলমানরা তখন দ্রুত অস্ত্র হাতে নেয় এবং হাররা নামক স্থানে মহানবীর সাথে মিলিত হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে ডান দিকে যান এবং বনু আমর বিন আওফের পাড়ায় গিয়ে যাত্রা বিরতি দেন। সেই দিনটি ছিল সোমবার এবং রবিউল আউয়াল মাস ছিল। হযরত আবু বকর মানুষের সামনে দণ্ডায়মান হন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ বসে ছিলেন। আনসারদের মাঝে যেসব লোকরা মহানবীকে দেখেনি তারা আসে এবং হযরত আবু বকরকে সালাম দিতে থাকে। এত বছরের রোদ এসে মহানবীর গায়ে পড়তে থাকে। হযরত আবু বকর এগিয়ে আসেন এবং তিনি নিজের চাদর দিয়ে মহানবীর উপর ছায়া প্রদান করেন। ঠিক তখন লোকেরা মহানবীকে চিনতে পারে। মহানবী সাল্লাম বনু আমর বিন আওফের পাড়ায় 10 দিন কিংবা বুখারীর অন্য একটি বর্ণনা অনুসারে 14 রাত অবস্থান করেছিলেন এবং সেই মসজিদের ভিত্তি রাখেন যা তাকওয়ার ভিত্তিতে নির্মাণ করা হয়েছিল এবং এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন। বুখারীর রওয়ায়াত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10-এর অধিক রাত কুবায় অবস্থান করেন। একটি রওয়ায়াত অনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমর বিন আওফ অর্থাৎ কুবাতে সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ 4 দিন অবস্থান করেন আর জুমার দিন মদিনা অভিমুখে যাত্রা করেন। আরেকটি রওয়ায়াতে উল্লেখ আছে যে তিনি 22 রাত সেখানে অবস্থান করেছেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুবায় আগমনের কথা উল্লেখ করে বলেন,
সুরাকাকে বিদায় দেওয়ার পর কয়েক মঞ্জিল অতিক্রম করে মহানবী মদিনায় পৌঁছে যান। মদিনার লোকেরা বেকুল হয়ে মহানবীর জন্য অপেক্ষা করছিল। এ থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে যে সূর্য মক্কার জন্য উঠেছিল তা মদিনার লোকদের মাঝে উদিত হয়েছে। যখন তারা এই সংবাদ পেল যে মহানবী ইসলাম মক্কা থেকে বেরিয়ে গেছেন, তারা সেদিন থেকে মহানবীর অপেক্ষায় ছিলেন। তাদের প্রতিনিধি প্রতিদিন মদিনার বাইরে কয়েক মাইল পর্যন্ত চলে যেত এবং সন্ধ্যায় নিরাশ হয়ে ফিরে আসতো। যখন তিনি মদিনার নিকটবর্তী হন তখন তিনি সিদ্ধান্ত নেন প্রথমে কুবায় অবস্থান করবেন, যা মদিনার পার্শ্ববর্তী একটি গ্রাম। একজন ইহুদি তার উঠকে আসতে দেখে বুঝতে পারে যে এটি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাফেলা। তখন সে একটি টিলায় চড়ে এবং চিৎকার করে বলে, হে কায়লার সন্তানরা। কেলা মদিনাবাসীদের এক দাদি ছিল, সেখানকার লোকদের কেলার সন্তান বলেই ডাকা হতো। সে বলে যে তোমরা যার প্রতীক্ষায় আছো তিনি এসে গেছেন। এ ধ্বনি পৌঁছা মাত্রই মদিনার সব মানুষ কুবার দিকে ছুটে। কুবাবাসীগণ এটি ভেবে আনন্দ উল্লসিত হন যে খোদার নবী তাদের কাছে থাকতে এসেছেন। তখন এরূপ একটি ঘটনা ঘটে যা মহানবীর পরম দীনতার প্রমাণ বহন করে। মদিনার অধিকাংশ লোক তাকে চিনত না। কুবার বাইরে যখন তিনি একটি বৃক্ষের নিচে বসেছিলেন আর লোকেরা ছুটে তার দিকে আসছিল মদিনা থেকে, তখন যেহেতু রসুল্লাহ খুব সাদাসিধাভাবে বসেছিলেন, তাদের মাঝে যারা চিনত না তারা হযরত আবু বকরকে দেখে, যিনি বয়সে ছোট হলেও দাড়িতে তার কিছুটা পাক ধরেছিল, এটি দেখে আর একইভাবে তার পোশাক ও রসুল্লাহর পোশাকের চেয়ে কিছুটা ভালো ছিল, তাকে রসুল্লাহ মনে করে খুব আদবের সাথে তার দিকে মুখ করে বসে যাচ্ছিল। হযরত আবু বকর যখন এটি দেখেন তিনি বুঝতে পেরেছেন যে লোকেরা ভুল ভাবছে। তিনি দ্রুত চাদর মেলে ধরে রসুল্লাহর সামনে দাঁড়িয়ে যান এবং বলেন যে হে আল্লাহ রসুল, আপনার উপর রোদ পড়ছে, আমি আপনার উপর ছায়া করছি। এই চমৎকার উপায়ে তিনি লোকদের ভুল শুধরে দিলেন। এই ঘটনাটি বিস্তারিত বর্ণনা করে হযরত মির্জা বশির আহমদ সাহেব বুখারীর একটি উদ্ধৃতি তুলে ধরেন। তিনি বলেন, বুখারীতে বারা বিন আযিবের বর্ণনা রয়েছে যে মহানবীর মদিনা আগমনের কারণে আনসাররা যতটা আনন্দিত হয়েছেন অন্য কোনো সময় তাদেরকে তদ্রূপ আনন্দিত হতে আমি দেখিনি। তিরমিজি ও ইবনে মাজায় আনাস বিন মালিকের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে যখন মহানবীর শুভাগমন হয় তখন তারা এরূপ মনে করে যে মদিনা আমাদের জন্য আলোকিত হয়ে গেছে, আর যখন তিনি মৃত্যুবরণ করেছেন সেদিনের চেয়ে অধিক অন্ধকার মদিনা শহরে আমরা আর কখনো দেখিনি। যারা স্বাগত জানাতে এসেছিল তাদের সাথে সাক্ষাতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধারণার ভিত্তিতে, যার উল্লেখ ইতিহাসে আসেনি, সরাসরি শহরে প্রবেশ করেননি, বরং ডান দিকে সরে গিয়ে মদিনার উঁচু অংশের জনবসতি, যা আসল শহর হতে প্রায় 2-2.5 মাইল দূরে অবস্থিত ছিল, যার নাম ছিল কুবা, সেখানে যান। এখানে আনসারদের কয়েকটি পরিবারের বসতি ছিল, যাদের মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য আমর বিন আউফের পরিবার ছিল। সে যুগে এ পরিবারের নেতা ছিলেন কুলসুম বিন আল হেদম। কুবার আনসাররা মহানবীকে খুবই উষ্ণ সংবর্ধনা জানায়, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুম বিন হেদমের বাড়িতে ওঠেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সকল মুহাজির মদিনায় পৌঁছে গিয়েছিলেন তাদের অধিকাংশ কুবাতে কুলসুম বিন হেদম এবং অন্যান্য সম্মানিত আনসারদের নিকট অবস্থান করছিলেন। এই জন্যই হয়তো মহানবী প্রথমে কুবাতে অবস্থান করতে চেয়েছেন। মুহূর্তের মধ্যেই গোটা মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ ছড়িয়ে পড়ে, ফলে সমস্ত মুসলমান পরমানন্দে উদ্বেলিত হয়ে দলে দলে গিয়ে তার সাময়িক অবস্থান স্থলে একত্রিত হতে থাকে। কুবার মসজিদ নির্মাণের বিষয়ে উল্লেখ পাওয়া যায় যে কুবাতে অবস্থানকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদের ভিত্তি স্থাপন করেছেন, যাকে মসজিদে কুবা বলা হয়। বুখারী শরীফে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমর বিন আউফের পাড়ায় 10-এর অধিক রাত্রি যাপন করেন এবং সেই মসজিদের ভিত্তি স্থাপন করেন, যার ভিত্তি তাকওয়ার উপর রাখা হয়েছিল, আর তাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন।
রওয়ায়েতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমর বিন আউফের জন্য মসজিদের ভিত্তি রচনা করেন। এর ভিত্তি স্থাপনের সময় মহানবী সর্বপ্রথম কিবলার দিকে একটি পাথর রাখেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি পাথর এনে রাখেন। তারপর হযরত ওমর একটি পাথর নিয়ে এসে হযরত আবু বকরের পাথরের পাশে রেখে দেন। আর এরপর সবাই এর নির্মাণ কাজে ব্যস্ত হয়ে পড়ে। মসজিদের কুবার নির্মাণ কাজ চলাকালীন সময় মহানবী পাথর আনতেন আর সেটিকে তিনি তার পেটের সাথে লাগিয়ে রাখতেন। খুবই ভারী পাথর ছিল। সেটিকে এনে তিনি নিচে নামিয়ে রাখতেন। কেউ এসে সেই পাথরটি উঠাতে চায়, কিন্তু সে সেটি উঠাতে পারেনি। তখন তিনি তাকে নির্দেশ দেন, এটি ছাড়ো এবং অন্য কোনো পাথর নিয়ে আসো। মসজিদে কুবা সম্পর্কে বর্ণিত হয়েছে যে এটি সেই মসজিদ যেটির ভিত্তি তাকওয়ার উপর রাখা হয়েছিল, কিন্তু কোনো কোনো রওয়ায়েতে মসজিদে নববীকে সেই মসজিদ আখ্যা দেওয়া হয়েছে যার ভিত্তি তাকওয়ার উপর রাখা হয়েছিল। সিরাত হালাবিয়াতে উল্লেখিত আছে যে এই উভয় রওয়ায়েতে কোনো বিরোধ নেই, কেননা এই দুটি মসজিদের প্রত্যেকটির ভিত্তি তাকওয়ার উপর রাখা হয়েছে। এই বক্তব্যের সমর্থনে হযরত ইবনে আব্বাসের রওয়ায়েত রয়েছে। এই রওয়ায়েত অনুসারে বা ইবনে আব্বাসের রওয়ায়েত অনুসারে অর্থাৎ ইবনে আব্বাসের মত হলো মদিনার সব মসজিদ যেগুলোর মাঝে কুবার মসজিদও রয়েছে, সব মসজিদের ভিত্তি তাকওয়ার উপর রাখা হয়েছিল, কিন্তু যা সম্পর্কে আয়াত নাযিল হয়েছে সেটি কুবারই মসজিদ বা সেটি মসজিদে কুবা। 10 বা 14 দিন অবস্থানের পর শুক্রবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। পথে মধ্যে বনু সালেম বিন আউফের বসতিতে পৌঁছলে জুমার সময় হয়ে যায়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাথে রানুনা উপত্যকার মসজিদে জুমার নামাজ আদায় করেন, আর তাদের সংখ্যা ছিল 100 জন। রানুনা উপত্যকাটি মদিনা থেকে দক্ষিণ দিকে অবস্থিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে জুমার নামাজ পড়ার পর থেকে মসজিদকে মসজিদুল জুমুয়া বলা হয়। এটি ছিল মদিনাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার নামাজ। সম্ভবত এখানে হয়তো পরে এখানে মসজিদ নির্মিত হয়েছে জুমা পড়ার কারণে। জুমার নামাজের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। তখন হযরত আবু বকরকে তার পেছনে তিনি উঠে বসিয়েছিলেন। পুরস্কারের লোভে অনেক লোকই মহানবীর পশ্চাৎ ধাবনের চেষ্টা করে। ইতিহাস গ্রন্থে একটি ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে বুরায়দা বিন হুসাইব বর্ণনা করেন, কুরাইশ যখন সেই ব্যক্তির জন্য 100 উট পুরস্কার ঘোষণা করে যে মহানবীর খোঁজে বের হবে, অর্থাৎ তাকে জীবিত বা মৃত ধরে আনবে, তখন আমাকেও লোভ পেয়ে বসলো। তাই আমি বনু সাহাম গোত্রের 70 জন লোক সাথে নিয়ে বের হই এবং তার কাছে গিয়ে পৌঁছাই। তিনি আমাকে জিজ্ঞেস করেন, তুমি কে? আমি বললাম বুরায়দা। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলেন, হে আবু বকর, আমাদের জন্য পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হয়ে গিয়েছে। এরপর তিনি জিজ্ঞেস করেন, তুমি কোন গোত্রের লোক? আমি বললাম আসলাম গোত্রের। তিনি বললেন যে আমরা এখন নিরাপদ। এরপর জিজ্ঞেস করেন যে তুমি কোন বংশের? আমি বললাম বনু সাহাম বংশের। তিনি বলেন, হ্যাঁ আবু বকর, তোমার ভাগ্য প্রসন্ন হয়েছে। এরপর বুরায়দা মহানবীকে জিজ্ঞেস করেন, আপনি কে? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর রসুল মুহাম্মদ বিন আবদুল্লাহ। তখন বুরায়দা বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রসুল। এইভাবে বুরায়দা এবং তার সাথে যারা ছিল তারা সবাই ইসলাম গ্রহণ করে। বুরায়দা বলেন, সব প্রশংসা আল্লাহ তাআলার,
বনু সাহাম স্বেচ্ছায় ও সানন্দে এবং কোনো ধরনের জোরাজোরি ছাড়াই ইসলাম গ্রহণ করে। সকাল হলে বরেদা বলে যে, হে আল্লাহ রসুল, মদিনায় প্রবেশের সময় আপনার সাথে একটি পতাকা থাকা উচিত। এরপর সে তার পাগড়ি মাথা থেকে খুলে সেটিকে নিজ বর্ষায় বেঁধে দেয় এবং মহানবীর সামনে হাঁটতে থাকে। এভাবে মুসলমানরা মদিনায় প্রবেশ করে। বুখারী শরীফে রাসূলুল্লাহ ইসলামের মদিনায় আগমন সম্পর্কে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর এরূপ একটি রওয়ায়াত রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসেন এবং মদিনার উঁচু অংশের দিকে বনু আমর বিন আউফ নামে খ্যাত একটি গোত্রে সাময়িকভাবে অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে 14 রাত অবস্থান করেন। এরপর বনু নাজ্জার গোত্রকে ডেকে পাঠান। তারা তরবারিতে সজ্জিত হয়ে আসে। এই ঘটনা আমার এত ভালোভাবে মনে আছে যে এখনও যেন আমি মহানবীকে তার বাহনে বসা অবস্থায় দেখতে পাচ্ছি। হযরত আবু বকর তার পেছনে বসা ছিলেন এবং তার চারপাশে বনু নাজ্জারের লোকেরা ছিল। অবশেষে তিনি হযরত আবু আইয়ুবের উঠানে শিবির স্থাপন করেন। এই ঘটনাটি বর্ণনা করতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন, কুবায় 10 দিনের বেশি অবস্থানের পর জুমার দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কেন্দ্রের দিকে যাত্রা করেন। আনসার ও মুহাজিরদের একটি বড় দল তার সাথে ছিল। তিনি একটি উটনীতে আরোহিত ছিলেন আর হযরত আবু বকর তার পেছনে বসেছিলেন। এই কাফেলা ধীরে ধীরে শহরের দিকে অগ্রসর হতে থাকে। পথে মধ্যে জুমার নামাজের সময় হলে মহানবী বনু সালেম বিন আউফের পাড়ায় বিরতি দেন আর সাহাবীদের উদ্দেশ্যে খুতবা প্রদান করেন এবং তাদের সাথে তিনি জুমার নামাজ পড়েন। ঐতিহাসিকরা লিখেছেন, যদিও এর পূর্বে জুমার প্রচলন হয়ে গিয়েছিল, তবুও এটি সেই প্রথম জুমা ছিল যা তিনি সাল্লাল্লাহু স্বয়ং পড়ান আর এরপর থেকে নিয়মিতভাবে জুমার নামাজের প্রচলন হয়ে যায়। এখান থেকে বোঝা যায় যে সেই মসজিদটি পরে বানানো হয়েছিল। জুমা শেষে মহানবীর কাফেলা ধীরে ধীরে অগ্রসর হয়। পথের মধ্যে তিনি যখন মুসলমানদের বাড়ির পাশ দিয়ে অতিক্রম করছিলেন তখন তারা ভালোবাসার আতিশয্যে এগিয়ে এসে নিবেদন করছিল, হে আল্লাহ রসুল, আমাদের এই বাড়িঘর সম্পদ ও প্রাণ আপনার সেবায় নিবেদিত আর আমাদের কাছে সুরক্ষা বিধানের ব্যবস্থাও রয়েছে, আপনি আমাদের কাছে থাকুন। তিনি সাল্লাল্লাহু তাদের মঙ্গলের জন্য দোয়া করেন আর ধীরে ধীরে শহরের দিকে অগ্রসর হতে থাকেন। মুসলমান নারী ও মেয়েরা আনন্দের আতিশয্যে বাড়ির ছাদে উঠে গাইতে থাকে, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা, অর্থাৎ আমাদের উপর আজ বিদা পাহাড় থেকে চতুর্দশী চাঁদ উদিত হয়েছে, তাই আমাদের জন্য খোদা তাআলার কৃতজ্ঞতা প্রকাশ চিরদিনের জন্য আবশ্যক হয়ে গিয়েছে। মুসলমান শিশুরা মদিনার অলিতে গলিতে গাইতে লাগলো, মোহাম্মদ রসুল্লাহ এসে গেছেন, খোদার রসুল এসে গেছেন। মদিনার হাফসি দাসরা রসুল্লাহ ইসলামের আগমনের খুশিতে তরবারির বিভিন্ন কসরত দেখাচ্ছিল। মহানবী যখন শহরে প্রবেশ করেন তখন প্রত্যেকের মনোবাসনা এটিই ছিল যে তিনি যেন তার বাড়িতেই অবস্থান করেন আর সবাই অগ্রগামী হয়ে নিজেদের সেবা উপস্থাপন করছিল। সবার সাথে তিনি সাল্লাল্লাহু হৃদ্যতাপূর্ণ কথা বলতে বলতে সামনে অগ্রসর হচ্ছিলেন। এভাবে তার অস্ট্রি বনু নাজ্জার মহল্লায় গিয়ে পৌঁছে। সেখানে বনু নাজ্জারের লোকেরা রসুলুল্লাহকে স্বাগত জানানোর জন্য অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল আর গোত্রের মেয়েরা ঢোল বাজিয়ে পংক্তি পড়ছিল, নানুন জাওয়ারে মিন বনি নাজ্জার ইয়া হাব্বাদা মুহাম্মাদুন মিনজার, অর্থাৎ আমরা বনু নাজ্জারের মেয়ে আর আমরা কতই না ভাগ্যবতী যে মুহাম্মদ রসুলুল্লাহ আমাদের মহল্লায় আমাদের পাড়ায় অবস্থানের জন্য এসেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের এবং হযরত আবু বকরের পরিবার পরিজনকে মদিনায় ডেকে পাঠানোর ঘটনার বর্ণনা দিতে গিয়ে হযরত মুসলিম মাউদ বলেন, কিছুদিন পর অর্থাৎ মদিনায় আগমনের কিছুদিন পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুক্তকৃত দাস যায়েদকে মক্কায় পাঠান যেন তিনি তার পরিবার পরিজনকে নিয়ে আসেন। যেহেতু মক্কাবাসীরা এই আকস্মিক হিজরতের কারণে কিছুটা আতঙ্কিত হয়ে গিয়েছিল, তাই কিছুদিনের জন্য অত্যাচার নির্যাতন বন্ধ ছিল আর এই আতঙ্কের কারণেই তারা মহানবী এবং হযরত আবু বকরের পরিবারের মক্কা ত্যাগের ক্ষেত্রে অন্তরায় হয়নি। ফলে তারা নিরাপদে মদিনায় পৌঁছে যান। এরই মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমি ক্রয় করেছিলেন সেখানে সর্বপ্রথম তিনি মসজিদের ভিত্তি রাখেন আর এরপর নিজের এবং নিজ সাথী সঙ্গীদের জন্য বাড়িঘর নির্মাণ করেন। মদিনা হিজরতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনায় হযরত খুবাইব বিন আসফের বাড়িতে ওঠেন। সুনা মদিনার শহরতলির একটি জায়গা
যা মসজিদ নববী থেকে প্রায় 2 মাইল দূরে অবস্থিত ছিল। হজরত খুবাইব বনু হারেস বিন খাজরাজ গোত্রের সদস্য ছিলেন। এক বর্ণনা অনুসারে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজরত খারেজা বিন জায়েদের ঘরে অবস্থান করেছিলেন। কোনো কোনো রওয়ায়াত অনুসারে হজরত আবু বকর সোনাতেই তার বাড়ি এবং কাপড় বানানোর কারখানা বানিয়েছিলেন, আর এখান থেকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন। ইনশাআল্লাহ আগামীতেও এর স্মৃতিচারণ অব্যাহত থাকবে। এই পর্যায়ে আমি কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করতে চাই, যাদের মাঝে প্রথমজন হলেন মরহুম চৌধুরী আসগর আলী কালার সাহেব, যিনি আল্লাহর রাস্তায় কারাবরণের সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি ভাওয়ালপুর নিবাসী মোহাম্মদ শরীফ কালার সাহেবের পুত্র ছিলেন। 10 জানুয়ারি বন্দি অবস্থায় তিনি অসুস্থ হন এবং সে অবস্থাতেই তিনি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দৃষ্টিকোণ থেকে তিনি শহীদ হিসেবেই গণ্য হবেন। বিস্তারিত তথ্য অনুসারে মরহুমের বিরুদ্ধে 2021 সালের 24শে সেপ্টেম্বর ভাওয়ালপুরের বাগদাদ আল জাদিদ পুলিশ স্টেশনে 295 ধারায় রসুল অবমাননার রসুল অবমাননার অভিযোগে এই আইনের অধীনে মামলা দায়ের হয় এবং 26শে সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়। এরা আহমদীদের বিরুদ্ধে রসুল অবমাননার অভিযোগ তাৎক্ষণিকভাবে আরোপ করে। যা হোক, গ্রেফতার হওয়ার পর তিনি ভাওয়ালপুর জেলে ছিলেন। জেলের রক্তবমি হয় এবং স্বাস্থ্যের অবনতি হওয়ায় মরহুমকে 4 জানুয়ারি 2022 ভাওয়ালপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসা চলতে থাকে। অবশেষে 10 জানুয়ারি ফজরের পূর্বে সেখানে তিনি বন্দি অবস্থাতেই ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স ছিল 70 বছর। আদালতে মরহুমের জামানতের আবেদন শুনানির অপেক্ষায় ছিল। 8 জানুয়ারি তার জামানতের তারিখ ছিল, কিন্তু পুলিশ নথিপত্র নিয়ে আসেনি। তাই জজ 11 জানুয়ারি জামানতের তারিখ নির্ধারণ করেন, কিন্তু সিদ্ধান্তের পূর্বে মরহুম আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যান। মরহুম 3 মাস 10 দিন খোদা তাআলার পথে বন্দী ছিলেন। 1971 সনে যৌবনেই ম্যাট্রিক পাশ করার পর বয়াত করে আহমদিয়া জামাতভুক্ত হন। তার পরিবারে তিনি একা আহমদী ছিলেন। আহমদিয়ত গ্রহণের পর পরিবারে বিরোধিতাপূর্ণ পরিবেশের সম্মুখীন হতে হয়, কিন্তু তা সত্ত্বেও তিনি অবিচল ছিলেন। লাহোর এফসি কলেজ থেকে তিনি গণিত শাস্ত্রে MSc করেন। আহমদিয়ত গ্রহণের কারণে ছাত্র জীবনে পিতামাতা তার আর্থিক সহায়তা বন্ধ করে দেয় এবং শর্ত আরোপ করে যে আহমদিয়ত পরিত্যাগ করলেই পড়ালেখার খরচ আদিয়ে দেওয়া হবে। কিন্তু তা সত্ত্বেও মরহুম সত্যের উপর অবিচল থাকেন এবং বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে শিক্ষা ব্যয় নির্বাহ করতে থাকেন। কিন্তু মরহুমের পিতা তার তাকওয়ায় প্রভাবিত হয়ে পরবর্তীতে তার বিরোধিতা পরিত্যাগ করেন। আর এই আশঙ্কাকে দৃষ্টিপটে রেখে যে পাছে আহমদী ছেলেকে ও আহমদী পিতার সম্পদ থেকে না বঞ্চিত করে দেওয়া হয়, তার পিতা নিজ জীবদ্দশাতেই তার প্রাপ্য অংশ পৃথকভাবে তাকে লিখে দেন। তো তার সাথে এই একটি ভালো কাজ তার পিতা করেছেন। আল্লাহ তাআলার কৃপায় মরহুম 1 অষ্টমাংশের ওসিয়ত করেছিলেন। আর্থিক তারিখ সময় তিনি উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। নতুন বছরের ঘোষণা দেওয়ার সাথে সাথেই শতভাগ চাঁদা দিয়ে দিতেন। আহমদিয়া খেলাফতের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল তার। ওয়াকফে জিন্দেগি এবং কেন্দ্রীয় অতিথিবর্গের সম্মান ও আতিথেয়তার উল্লেখযোগ্য গুণ তার মাঝে ছিল। জামাতের সফরে তিনি সবসময় নিজের গাড়ি দিয়ে দিতেন। তাবলীগের প্রতি তার বেশ আগ্রহ ছিল। নির্ভীক ও সাহসী দাঈ আল্লাহ ছিলেন। মরহুমের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক পুণ্যবান ব্যক্তিকে আহমদিয়ত গ্রহণের তৌফিক দিয়েছেন। নামাজ রোজা ছাড়াও নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন। দরিদ্রদের সাহায্যকারী, সৃষ্টি সেবাকারী, পরোপকারী একজন মানুষ ছিলেন। বিরোধিতা সত্ত্বেও তিনি পরিবারের সবাইকে আর্থিক ও নৈতিকভাবে সেবা দেওয়ার তৌফিক পেয়েছেন। শাহাদাতের গভীর বাসনা ছিল, আর এইভাবে আল্লাহ তাআলা তার সেই স্বপ্ন পূর্ণ করেছেন। মরহুমের স্ত্রী বলেন, জেলখানায় সাক্ষাৎ করার সময় মরহুম বলেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি 3 বার সালামের বার্তা পেয়েছেন। তিনি বলেছেন যে অন্য একটি স্বপ্নে তিনি জেলখানা থেকে তার লাশ বের হতে দেখেছেন। মরহুম নাজেম আনসারুল্লাহ জৈমে আলা ভাওয়ালপুর শহর সেক্রেটারি দাওয়াতে ইলাল্লাহ, সেক্রেটারি ওয়াকফে জদিদ এবং জেলা সেক্রেটারি ইসলাহ ইরশাদ পদে জামাতের কাজ করার সুযোগ পেয়েছেন। মৃত্যুকালে তিনি জেলার কাজীও ছিলেন। তিনি
স্ত্রী ছাড়াও 2 পুত্র এবং 1 কন্যা সন্তান রেখে গেছেন। मरहूम ने अपने बसमान गान ने अपनी एहलिया के अलावा 2 बेटे और 1 बेटी छोड़े हैं। তার পুত্র দেশের বাইরে আর কন্যাও রয়েছেন কানাডায়। আল্লাহ তাআলা আসগর আলী ক্লার্ক সাহেবের সাথে কৃপা ও দয়ার আচরণ করুন এবং তার মর্যাদা উন্নীত করুন। তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য দেন এবং তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন। দোয়া করুন আল্লাহ তাআলা যেন অন্যান্য আসিরান বা খোদার পথে যে সমস্ত বন্দী রয়েছে তাদের মুক্তির ব্যবস্থা করুন। দ্বিতীয় স্মৃতিচারণ মির্জা মুমতাজ আহমদ সাহেবের, যিনি ওকালতে উলিয়ার আবহাওয়ার একজন কর্মী ছিলেন। 85 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসি ছিলেন। তার বংশে আহমদিয়ত তার পিতা ক্যাপ্টেন ডাক্তার শের মোহাম্মদ আলী সাহেবের মাধ্যমে আসে, যিনি 1923 সনে বয়াত করেছিলেন। মির্জা মুমতাজ সাহেব 1964 সালে তাহরিকে জদিদের আমানত দপ্তরে লিপিকার হিসেবে কাজ আরম্ভ করেছিলেন এবং মৃত্যু 58 বছর এ কাজ করার সৌভাগ্য পেয়েছেন। তার বিয়ে শ্রদ্ধেয় চৌধুরী মুজাফর উদ্দিন বাঙালি সাহেবের কন্যা মাজেদা বেগম সাহেবার সাথে হয়েছে। তার ঘরে আল্লাহ তাআলা তাকে 2 পুত্র এবং 1 কন্যা সন্তান দান করেছেন। তার দৌহিত্র খালেদ মনসুর লিখেছেন, নানা আমাদেরকে সবসময় জামাতের সেবায় সম্পৃক্ত থাকার উপদেশ দিতেন, সবসময় বা জামাত নামাজের গুরুত্ব তুলে ধরে উপদেশ দিতেন, নসিহত করতেন। তিনি বলেন, আমার পিতার মৃত্যুর পর তিনি আমাকে তার অভাব অনুভব করতে দেননি, সবসময় তাকে বন্ধুরূপে পেয়েছি, সর্বদা জামাতের কাজে ব্যস্ত দেখেছি। একজন আদর্শ বন্ধু ও পিতা এবং জামাতের একজন আদর্শ কর্মী ছিলেন। প্রত্যেকের সাথে তিনি প্রীতি, ভালোবাসা এবং স্নেহের ব্যবহার করতেন। খুবই সময়ানুবর্তী ছিলেন এবং সময়ানুবর্তিতার গুরুত্ব বোঝাতেন। তার সহকর্মী সাইদ নাসের সাহেব বলেন, দীর্ঘকাল তার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। খুবই নিষ্ঠা এবং পরিচ্ছন্নতার সাথে কাজ করতেন। নিজের কাজ শেষ করার পর সহকর্মীদের কাজেও তিনি সাহায্য করতেন। এক মুরব্বী লোকমান সাকিব সাহেব বলছেন যে, আমি দেখেছি স্বাস্থ্যগত দুর্বলতা সত্ত্বেও তার উপর ন্যস্ত দায়িত্ব পূর্ণ প্রস্তুতি সহকারে সুচারুরূপে সম্পন্ন করতেন। শেষ পর্যন্ত স্মরণশক্তি খুবই প্রখর ছিল। কয়েক বছর পূর্বের কোনো বিষয়ে তৎক্ষণাৎ বলে দিতেন যে এটি অমুক স্থানে অমুক ফাইলে আছে। পরিচ্ছন্ন রসিকতা পছন্দ করতেন এবং উপভোগ করতেন, কিন্তু বিনা কারণে অনর্থক কথা বলা, আড্ডাবাজি করা তার স্বভাবে ছিল না। নিজ কাজ সম্পন্ন করার পর যে সময় অবশিষ্ট থাকতো, অফিসের চেয়ারে বসে পুরনো কোনো ফাইল পড়া আরম্ভ করতেন। ডাক্তার সুলতান মুবাশশির সাহেব তার সম্পর্কে লেখেন যে, অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। একজন সিনিয়র কর্মী হওয়া সত্ত্বেও হাসপাতালে যখন আসতেন তিনি সিরিয়ালের অপেক্ষা করতেন এবং তাড়াহুড়া করতেন না। কৃতজ্ঞতাবোধ ও গুণগ্রাহিতার বিশেষ গুণ তার মাঝে ছিল। তিনি পরম ধৈর্যশীল ছিলেন। দীর্ঘকাল অসুস্থতার অতিশয় কষ্ট সত্ত্বেও তিনি অধৈর্য প্রদর্শন করেননি এবং অফিসের কয়েকজন বন্ধু ছাড়া বন্ধু বান্ধবও খুব বেশি ছিল না তার। আমিও দেখেছি, হুজুর বলছেন যে খুবই নীরব প্রকৃতির মানুষ ছিলেন। নিজের কতিপয় বন্ধুর সাথে ওঠা বসা করতেন। ঘর থেকে অফিস, অফিস থেকে ঘর আসা যাওয়াই তার নিত্যদিনের রীতি ছিল, কিন্তু অনেক পরিশ্রমের সাথে কাজ করতেন। পরিশ্রম, নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে জীবন কাটিয়েছেন। আল্লাহ তাআলা ক্ষমা এবং দয়ার আচরণ করুন। তার সন্তানদেরও তার পূর্ণ ধরে রাখার তৌফিক দান করুন। পরবর্তী স্মৃতিচারণ হবে অবসরপ্রাপ্ত কর্নেল ডাক্তার আব্দুল খালেক সাহেবের। তিনি ফজলে ওমর হাসপাতালের সাবেক অ্যাডমিনিস্ট্রেটর। তিনি 97 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসি ছিলেন। তার বংশে আহমদিয়ত তার পিতা মিয়া মোহাম্মদ আলম সাহেবের মাধ্যমে এসেছে, যিনি 1919 সালে বয়াত করেছিলেন। ডাক্তার আব্দুল খালেক সাহেব বয়াত করেছেন 1938 সনে।
তার বয়াতের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, আমাদের শ্রদ্ধেয় পিতা আল ফজল পত্রিকা আনাতেন। এটি অধ্যয়নের ফলে আহমদীয়তের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়। 1938 সনে আমরা ভাই বোন 3 জন বয়াত করি। আমাদের মা নিয়মিত নামাজ ও রোজা পালনকারী ছিলেন। আমাদের বয়াতের কিছুদিন পর তিনিও বয়াত করে নেন। 1939 সালের জুবলির জলসায় আমি প্রথমবার কাদিয়ান যাই, আর এরপর থেকে প্রায় প্রত্যেক জলসায় যাওয়ার সুযোগ পেয়েছি। 1987 সালে তার স্ত্রী মৃত্যুবরণ করেন। তার 2 ছেলে 2 মেয়ে রয়েছে। তার এক ছেলে ডাক্তার আব্দুল বারী সাহেব জামাতে আহমদিয়া ইসলামাবাদের আমির। 1974 সালে ভুট্টো সরকার আহমদীদের অমুসলিম ঘোষণার অন্যায় আইন পাশ করলে ডাক্তার সাহেব সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে দেন আর নুসরত জাহাঁ স্কিমের অধীনে নিজের সেবা করার ইচ্ছা ব্যক্ত করেন। 1977 সালে তাকে কেন্দ্রের পক্ষ থেকে সিরালিয়ান প্রেরণ করা হয়, যেখানে তিনি 3 বছর মানব সেবা করার তৌফিক লাভ করেন। এরপর 1992 সালে তাশকান্দে পিআইএ বিমান পরিষেবা চালু হলে ডাক্তার সাহেব এই সুযোগ লুফে নেন এবং তাশকান্দ এবং উজবেকিস্তানে ওয়াকফে আর্জি করার ইচ্ছা ব্যক্ত করেন। কেন্দ্র আবেদন মঞ্জুর করে। তিনি ছোট বোনকে সাথে নিয়ে সমরকন্দ বোখারায় ওয়াকফে আর্জি করেন। সেই সময় তিনি নিঃস্বার্থভাবে মানব সেবার কাজ করেন। আহমদীয়তের বাণী পৌঁছানোর সৌভাগ্য তিনি লাভ করেন। 1994 সালে হযরত খলিফাতুল মসিহ রাবে রহমাতুল্লাহ তাকে রাবুয়ার ফজলে ওমর হাসপাতালের প্রশাসক নিযুক্ত করেন বা অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত করেন, যেখানে তিনি প্রায় 10 বছরের বেশি সময় সেবা করার তৌফিক লাভ করেছেন। তার যুগে ফজলে ওমর হাসপাতালে নির্মাণ এবং সম্প্রসারণের বেশ কয়েকটি প্রজেক্ট বাস্তবায়ন হয়। তার সম্পর্কে খুব সম্ভব কেউ লিখেছে যে 80-81 বছর বয়সে উপনীত হওয়া সত্ত্বেও তার সেবার প্রেরণা ছিল যুবকের ন্যায়, কিন্তু তিনি বুঝতে পারছিলেন যে আমি বৃদ্ধ হচ্ছি। তাই 2005 সালে অবসরের আবেদন করেন তিনি আমার কাছে, আর এরপর তার সে আবেদন মঞ্জুর করা হয়। এরপর তিনি স্থায়ীভাবে ইসলামাবাদে বসবাস করা আরম্ভ করেন। ইসলামাবাদেও তিনি স্থানীয় কাজী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বড় ছেলে ডাক্তার আব্দুল বারী সাহেব বলেন, সন্তানের ধর্মীয় ও চারিত্রিক তরবিয়তের দিকে সর্বদা তিনি খেয়াল রাখতেন। সকাল সন্ধ্যা বরং সবসময় তিনি কোরআন তেলাওয়াতে রত থাকতেন, আর এটি তার অনেক প্রিয় কাজ ছিল। গুরুত্বপূর্ণ বিষয়াদিতে তিনি সকল সিদ্ধান্ত পবিত্র কোরআনী শিক্ষার আলোকেই গ্রহণ করতেন। তার জামাতা ওয়াকেন জেলার নায়েব আমির ডক্টর মুজাফর আলী নাসির সাহেব বলেন, আজ পর্যন্ত কাউকে সারাদিন এত কোরআন তেলাওয়াত করতে দেখিনি। কোরআনের সাথে তার গভীর ভালোবাসা ছিল। একবার হাসপাতাল থেকে ডিসচার্জ করা হলে স্টাফরা উদাস হয়ে যায় যে আমাদের কোরআনকে শোনাবে। শীত ও গ্রীষ্মে তার তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়া আমাদের জন্য একটি আদর্শ ছিল। খিলাফত ও জামাতের সাথে তার গভীর ভালোবাসা ছিল। অত্যন্ত সাধারণ সাদামাটা জীবন কাটিয়েছেন, কখনো কোনো অভিযোগ করেননি। তার ভাইয়ের দৈহিত্র আব্দুস সামাদ রিজভী লিখেছেন, তিনি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সকল প্রকার কষ্ট সহ্য করেছেন, নিজের আনন্দ উপভোগকে বিসর্জন দিয়েছেন। রাবওয়ায় তার বাসায় আমার বেশ কয়েকবার অবস্থান করার সুযোগ হয়েছে। তার সত্ত্বে আমার জন্য জীবন্ত খোদাকে চেনার কারণ ছিল তার তাহাজ্জুদের নামাজ ছিল অতুলনীয়। খেলাফতের প্রতি তার ছিল গভীর সম্মান ও ভালোবাসা, যা আমাদের সর্বোত্তম তরবিয়তের কারণ হয়েছে। ফজলে ওমর হাসপাতালের ডাক্তার আব্দুল খালেক সাহেব বলছেন, মরহুম ডাক্তার সাহেব নবীন ডাক্তারদের প্রতি স্নেহশীল ছিলেন, আর নবীন ডাক্তারদের প্রশিক্ষণের বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য সিনিয়র ডাক্তারদের দৃষ্টি আকর্ষণ করতেন। হাসপাতালের সম্পদ সততা বিশ্বস্ততার সাথে দেখাশোনা হেফাজত করতেন। নিজের পক্ষ থেকে গরিব এবং অভাবীদের সাহায্য করতেন। ডাক্তার মোহাম্মদ আহমদ আশরাফ সাহেব
বলেন, মরহুম অত্যন্ত ধৈর্যশীল ছিলেন, কোমল হৃদয়ের অধিকারী, সহিষ্ণু এবং পরম বিনয়ী মানুষ ছিলেন, আর খুবই স্নেহশীল ছিলেন। তিনি স্বল্পভাষী ছিলেন, কিন্তু ব্যবস্থাপনা দৃষ্টিকোণ থেকে ছোট ছোট বিষয়ের প্রতি গভীর দৃষ্টি রাখতেন এবং নিয়ম নীতি পালন করাতেন। অন্যান্য ডাক্তারদেরকে এবং নিজের জামাতা ও ছেলেদেরকেও ফজলে ওমর হাসপাতালে ওয়াকফে আরজি করার জন্য তাহরিক করতেন। মহান আল্লাহ মরহুমের সাথে ক্ষমা এবং দয়ার আচরণ করুন, তার সন্তানদের মাঝেও তার পুণ্য অব্যাহত রাখুন। জুমা এবং নামাজের পর, আসরের নামাজের পর তাদের জানাজা আদায় করব ইনশাল্লাহ। नमाज़ों के बाद उनकी नमाज जनाजा अदा करूँगा। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله